আচ্ছা আসেন একটা নতুন ফোল্ডার খুলি আজকে। আজকে হচ্ছে আপনার ডে 3। আজকে হচ্ছে মে মাস 21, 2025। আচ্ছা ব্যাচ 1-এ অন্য টিচার ক্লাস হচ্ছে, একটা টেবিল নিতে বলছিলাম। প্রথমে ফার্স্ট পার্ট, হ্যাঁ ফার্স্ট পার্টে হচ্ছে গিয়ে আমি একটা টেবিল HTML টেবিল এটা বানানো শিখাবো। দেন সেকেন্ড পার্টে হচ্ছে আপনার টেবিল ইউজ করে একটা ওয়েবসাইট বানানোর চেষ্টা করবো, CSS ছাড়া, অনলি HTML। ঠিক আছে, নেক্সট দিন থেকে ইনশাল্লাহ আমরা CSS হাত দেবো। আজকে আমরা কোনো CSS হাত দেব না। হ্যাঁ আচ্ছা একটু অ্যাকসেপ্ট। হ্যালো ভাই, একটা তাহলে নতুন ফাইল নিই, index.html এরকম একটা ফাইল নিলাম। এটার ভিতরে ডিফল্ট যে কোডিংগুলো আছে সেটা নিয়ে নিই। ওকে, দেন আমরা টেবিল নিয়ে কাজ করবো। হ্যাঁ, টেবিল তো সবাই কম বেশি, অনেকে চিনে অনেকে হয়তো চিনে না। হ্যাঁ, অনেক স্টুডেন্ট আসে নাই মনে হয়। না আজকে রেকর্ডিং হচ্ছে। কি বিপদ না, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, টেবিল নেওয়ার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করবো সেটার নাম কি বলেন? টেবিল। বাহ, টেবিলের ভিতরে কি নিব? টি হেড নেব না টি এর নিব? নিতে পারি আগে। হ্যাঁ হ্যাঁ, সোজা ওয়েতে শিখি, তাই না? সোজা ওয়েতে শিখি, পরে একটু ভোজাল ওয়েতে যাবো, সমস্যা নেই। প্রথমে নিচ্ছি টি আর। টি আর মানে কি? টেবিল রো। টি আর এর ভিতরে কি থাকে? টেবিল ডাটা, টিডি থাকে, তাই না? THও আছে, পরে দেখবো না, আগে সিম্পলটা দেখি। ওকে, হচ্ছে গিয়ে টেবিল ডাটার ভিতরে কি আমার ডাটা থাকতে পারে। টেবিল কি ছক আকারে কিছু দেখাবো, তখন আমার টেবিলটা তৈরি করা লাগতে পারে, তাই না? অনেকে ফ্রেশ থাকতে পারেন, তাদের জন্য একটু ডাকে। এটা মনে করেন একটা টেবিল, টেবিলের মধ্যে কতগুলো কি থাকে? রো থাকে। এই যে এটা একটা রো, আরেকটা রো, আরেকটা রো, একটা রো কেন নিলাম? আচ্ছা দিয়ে দিই। আর প্রথমটা হচ্ছে TH বলতে পারেন, টেবিল হেডিং, তাই না? তা এইটার ভিতরে হচ্ছে গিয়ে এক একটা, এগুলা কি ঘরগুলার সেলগুলার রোয়ের ভিতরে বলেন টেবিল ডাটা, টিডি, তাই না? টিডিটা এক টেবিল ডাটা। ওকে, কেউ আসে পরিচিত অ্যান্ড্রয়েড করবে? তাহলে বলেন তাড়াতাড়ি যোগাযোগ করতে। আপনারা এটা শেষ হলে পরে ওইটাই অ্যাপ্লাই করতে পারবেন। NSD যদি না করে থাকেন, আগে করে থাকলে পারবেন না। করছেন NSD, তাহলে আর হবে না। কিন্তু যারা NSD করে নেই তাদের হবে পরবর্তীতে। এই ব্যাক কোর্স শেষ হোক, ওইটা আবার আরেকটা স্পন্সর, তো ওইখানে ভিন্ন সমস্যা নেই, কিন্তু ওইখানে আবার একটা করলে আবার আরেকটা করা যাবে। NSD তো পুরেগুলো আছে ডিগ্রিতে। এর আগেও 4টা ব্যাচ মনে হয় বেড়েছে, কারণ আবার নতুন করে শুরু হয়েছে, তার মানে আবার 4টা ব্যাচ আসবে। হাই হাই, টাকা পয়সা আছে তো সব ঠিক মতো? আরিফ হোসেন, ফোন নাম্বার পাওয়া যাবে? এটা কি কারেন্টের বিল? আচ্ছা, নাম্বারটা আমি খুঁজবো, খুঁজে ফোন দিব না দেখি।
হ্যাঁ বেচারা খুঁজতেছে, নাম খুঁজতেছে। হ্যাঁ নাম্বার পাই কই, অ্যাটেন্ডেন্স ছাড়া আর আসবে না তো। অ্যাটেন্ডেন্স আসলে তারপর ক্লিয়ার করবে না, অথবা কেউ কি মারো। তাহলে এটা আমি ছবিটা কষ্ট করে কেন রাখলাম, যারা ফ্রেশ আছেন তাদের বোঝার জন্য। টোটাল জিনিসটা টেবিল, প্রথমটা এই যে এই বাম থেকে ডানে যেগুলো যাচ্ছে এটা হচ্ছে টিআর, হ্যাঁ, আর এগুলো হচ্ছে টিডি। আপনি কি আরিফ? আচ্ছা, টিএইচ হচ্ছে একদম প্রথম যে টেবিলগুলা, এটা আপনি টিএইচ লিখতে পারেন। টিএইচ এর ফুল ফর্ম কি? টিএইচ টেবিল হেড, হ্যাঁ বলা যায়। আচ্ছা, তাহলে এই যে আমি টিডি নিচ্ছি, প্রথম টিআর এর মধ্যে টিএইচ নিয়ে নিই তাহলে। হ্যাঁ, এটার ভিতরে বললাম সিরিয়াল নাম্বার। বড় হাতের ওই যে ক্যাপস লক টিপ দেওয়া তো। তারপর একটা কিনে নিই স্টুডেন্ট নেম, তারপরে জেন্ডার দিয়ে দিই, সিটি দিয়ে দিই। যদি যাই আউটপুটে যাই, গো ল্যাবে যাই, এরকম কিছু একটা আসছে। তার নিচে এবার আমি আরেকটা টিআর নিয়ে নিই। হ্যাঁ, এটার ভিতরে টিডি নিয়ে কি বলতে পারি, সিরিয়াল নাম্বার 01। স্টুডেন্ট নেম কি নিতে পারি? প্রথম নেম দিয়ে দিলাম হচ্ছে গিয়ে মনে করেন কুদ্দুস বয়াতি। আর জেন্ডার অবশ্যই মেল। আর সিটি মনে করেন চাঁদপুর। কুদ্দুস বয়াতি হচ্ছে গিয়ে এটা। তারপর হচ্ছে গিয়ে আর কে আছে? 18 বাংলা মালিকের নাম যেন কি? মাহফুজুর রহমান। মেইন তার শহর কোথায়? চিটাগাং দিয়ে দিই। আরেকটা নিয়ে নিই, 03 করে দিই। অনন্ত জুয়েলের কুষ্টিয়া। চারটা দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, আউটপুট তো এরকম আসছে, কিন্তু আমি যদি রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাই, দেখেন চেঞ্জ হয়। আচ্ছা, অথবা ইনস্পেক্টে যাই, দেখি তো টেবিল টি বডি নামে কিছু একটা আসছে, তাই না? টি বডি নামে একটা ট্যাগ অটোমেটিক দিয়ে দিচ্ছে। এটা করতে পারি আমরা, যে আমার প্রথম যে এটা থাকলো সেটা হচ্ছে গিয়ে টি হেড নামে একটা টেবিলের ট্যাগ আছে, সেটার মধ্যে দিয়ে দিলাম। আর নিচের যা টেবিল আছে সেটা হচ্ছে টি বডি নামে একটা ট্যাগ আছে, এর মধ্যে নিচের যা যা আছে সব দিয়ে দিলাম। ওকে, টি হেড টি বডি এরকম আসলো। এবার কিছু অ্যাট্রিবিউট দিয়ে জিনিসটাকে সুন্দর করি, কোনো সিএসএস ছাড়া, জাস্ট অ্যাট্রিবিউট। হ্যাঁ, যেমন একটা অ্যাট্রিবিউট দিলাম বর্ডার। বর্ডার যদি বেশি দিই তাহলে দেখুন বাহির থেকে আসে, ভেতরেরটা যেরকম সেরকমই থাকে। তো বর্ডার বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু আমি সিএসএস কন্ট্রোল করছি না, HTML 1 দিয়ে সুন্দর করে নিলাম।
দেখেন একটা সেল থেকে আরেকটা সেলের দূরত্ব মাঝখানে অনেকখানি। আমি যদি কন্ট্রোল প্লাস দিয়ে বড় করি, আরে প্লাস কই, আচ্ছা এখানে প্লাস জায়গায় আমরা প্লাস তাই না, এই যে মনে হচ্ছে না এই পাশে একটা ধান ক্ষেত, এই পাশে একটা ধান ক্ষেত, মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, তাই না? তো এই মাঝখানের রাস্তাটা আমি চাচ্ছি না, মানে একটা সেল থেকে আরেকটা সেলের দূরত্ব আমি চাচ্ছি না। এর জন্য আমি বলে দিলাম কি সেল স্পেসিং, এই অ্যাট্রিবিউট দিয়ে বললাম হচ্ছে এটার ভ্যালু হচ্ছে 0। তাহলে দেখেন মিলে গেছে না, মিলে গেছে। কিন্তু বর্ডারের সাথে আবার হচ্ছে কি এটার একটা গ্যাপ পড়ে গেছে, এর জন্য আমি দিয়ে দিলাম এখানে হচ্ছে গিয়ে সেল প্যাডিং। সেল প্যাডিং কত দিব, 10 দিয়ে দিই, তাহলে ভেতরে একটা প্যাডিং পড়ে গেছে। আর জিনিসটা একটু সেন্টারে আনতে চাচ্ছি, এর জন্য আমি একটা অ্যাট্রিবিউট দিলাম অ্যালাইন সেন্টার। হ্যাঁ, জিনিসটা সেন্টারে চলে আসছে। প্রথম টি হেড না টিআর, এটার ভিতরে একটা অ্যাট্রিবিউট দিয়ে দিলাম বিজি কালার। বিজি কালার দিয়ে দিলাম কি ব্ল্যাক কালার হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে কি এটা যদি আমি HTML দিয়ে সাদা করতে চাই তাহলে কি করতে হবে বলতে পারেন? একটা ট্যাগ নিতে হবে, যে ট্যাগের নাম হচ্ছে ফন্ট। ফন্ট নিয়ে বললাম হচ্ছে কালার কি হোয়াইট। একটা হবে, হ্যাঁ। সবগুলা করতে গেলে কি সবগুলা নিব না কি করব, কোনো শর্টকাট আইডিয়া বলতে পারেন? টিআর এর সাথে এই কালার প্রপার্টিটা কাজ করবে না তো, ফন্টটা নিতে হবে। কি করতে পারি, কালার, এই কালার যে প্রপার্টি বলতেছি অ্যাট্রিবিউটটা, এইটা ফন্টের ভিতরে কাজ করে, টিআর এর ভিতরে কাজ করে না তো? বডি না ফন্টের ভিতরে কাজ করে, বডিতে সিএসএস দিয়ে দেওয়া যাবে, বুঝছেন? সিএসএস দিয়ে দেওয়া যাবে। এই যে কালার এখানে টিআর এর মধ্যে দিলাম, কাজ করে না, বুঝছেন? ওটা ফন্টের মধ্যেই কাজ করে। আর কালার কি, এটা কোনো প্রপার্টি সিএসএস না তো, HTML অ্যাট্রিবিউট। আর এই HTML অ্যাট্রিবিউটটা ফন্ট ট্যাগের মধ্যে কাজ করে। আমি কি টোটাল জিনিসটা ফন্ট ট্যাগের মধ্যে নিয়ে যাবো এরকম কিছু বলতে চাচ্ছেন? ট্রাই করে দেখবো। কালার দিয়ে দিলাম হোয়াইট, বিজি কালার না, শুধু কালার উপরে আছে, কালার হোয়াইট। কি দেখছে বিষয়? আচ্ছা ঠিক আছে, আগে যে পজিশনে ছিল সেটা নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা বাকি যে তিনটা আছে এগুলো একসাথে করে ফেলাই। হ্যাঁ, ফন্ট একটা নিলাম, মাঝখানে আমার জিনিসটা লাগবে। সমস্যা হচ্ছে এখানে একটা ওয়ার্ড আমি সিলেক্ট করতে পারবো, দুইটা পারবো না। একটাই নিয়ে আসি আপাতত, এখানে নিয়ে আসি। ওকে, দেন আমি এখানে একসাথে তিনটা নিয়ে বলি কি কালার, কালার কি হোয়াইট, হোয়াইট। এবার হয়েছে, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা আলাদা করে লাগছে। এইবার আমার কোশ্চেন দেখি, যারা এক্সপার্ট আছেন তারা, এই যে যেখানে এখানে কার্সর আছে, আমি ঠিক নিচে কার্সরটা ডুপ্লিকেট করে ফেললাম কিবোর্ডের শর্টকাট দিয়ে। এইটা কোন কি শর্টকাট? অল্টার, অল্টার ডাউন অ্যারো দিলে তো একটা নামে, একটা তো নামে না। শিফট আর অল্টার, আরে না, ডুপ্লিকেট হয়। অল্টার আর ক্লিক করলে হয়, কিন্তু আমি ক্লিক করতেছি না, আমি কিবোর্ড দিয়ে ঠিক নিচে নামাই দিচ্ছি। ডাউন অ্যারো তো, কিবোর্ডের ডাউন অ্যারো টিপ দিচ্ছি, সাথে দুইটা কি টিপ দিচ্ছি, সেটা ডাউন অ্যারো, কন্ট্রোল অল্টার ডাউন অ্যারো, ঠিক আছে, দিলে তাহলে একবারে জিনিসটা নিচে নেমে যাবে। কন্ট্রোল অল্টার ডাউন অ্যারো।
আবার দেখেন কার্সর এই জায়গায় আছে, আমি ঠিক এর পরের ওয়ার্ডটা সিলেক্ট করব। এইটার শর্টকাট কি কোনটা বলতে পারেন? শিফট রাইটারও একটা হয়, কন্ট্রোল শিফট রাইটারও দিবেন, তাহলে পুরো ওয়ার্ডটা হয়ে যাবে। রাইটারও দিলে এই যে এটা কার্সরের পরে যেই ওয়ার্ডটা আছে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। দুইটা দিলে দুইটা হচ্ছে। আচ্ছা এনিওয়েজ চলেন তাহলে আমরা এটা সাদা করতে পারছি, টেবিলটা সুন্দর করতে পারছি, যা বুঝলাম আপনারা অনেকেই কম বেশি পারেন, ভালো, তাহলে স্পিড আগানো যাবে। কিন্তু যারা ফ্রেশ আছেন তারা একটু পরিশ্রম করেন তাহলে। হ্যাঁ, আচ্ছা এটা মাঝে মধ্যে দেখা প্রয়োজন হয়, একটু দেখাই। টেবিলের হচ্ছে কি আপনার সেলগুলা মার্চ করা লাগে মাঝে মধ্যে। হ্যাঁ, এটা একটু দেখাই। একটা টেবিল নিলাম, টেবিলের ভেতরে আমি টিআর কয়টা নিলাম? 5টা নেই। প্রতিটা টিআরের মধ্যে টিডি কয়টা নিলাম? 7টা নেই। এই বক্সটা আসলে সমস্যা নেই, যাই হোক এমন অবস্থায় ইন্টার দিলাম, দেখেন টেবিলে চলে আসছে, টেবিলের ভিতর টিআরে চলে আসছে, টিআর 5টা, প্রতিটা টিআরের ভিতরে 7টা করে টিডি চলে আসছে। এখন যদি এটা চান যে কীভাবে করছি কমেন্ট করে রাখি। হ্যাঁ, TABLE টেবিল, তার ভিতরে টিআর কয়টা নিয়েছি? 5টা, প্রতিটা টিআরের ভেতরে টিডি কয়টা নিয়েছি? 7টা নিয়েছি। স্টার মানে গুণ 7। এটা হচ্ছে শর্টকাট, যেটা আপনাদের জন্য আমি কমেন্ট করে রাখলাম। কমেন্ট করা মানে এটা নোট হিসাবে থাকবে, এটা কোড হিসাবে কাজ করবে না। তো এই শর্টকাটটা আমি রান করার কারণে আমার দেখেন একবারে টেবিল চলে আসছে। তো আপনার যে কয়টা টিআর লাগবে সেই কয়টা টিআর নেবেন, তার ভিতরে যেই কয়টা টিডি লাগবে সেই কয়টা টিডি লিখে ইন্টার দিয়ে দিবেন, চলে আসবে। আসছে? কেন টেবিলটা দেখেন দেখা যাচ্ছে না, কারণ কি টিডির ভিতরে কিছু আছে? নাই। তো এখন আমি যেটা করতে চাচ্ছি, টেবিলের ভিতরে ওই যে বর্ডার দিয়ে দিতে চাচ্ছি, বর্ডার কত দিলাম? 1। তারপর টেবিলটা দেখতে পাচ্ছি না, কিন্তু একটা বিল্ডিং দেখতে পাচ্ছি কোনায়, তাই না? কারণ ওই বর্ডারগুলো দেখাচ্ছে। ওকে, তো আমি এটা উইথ দিয়ে দিই। উইথ কত দেওয়া যায়? 600 দিয়ে দিই। হ্যাঁ, WIDTH, উইথ 600। একটা হাইট দিয়ে দিই, হাইট দিয়ে দিলাম 300, উইথ 600, হাইট 300। একটা অ্যালাইন দিয়ে দিই, অ্যালাইন কত দিয়ে দিলাম? সেন্টার। এই যে এই টেবিলটা আসছে। হ্যাঁ, এই যে মাঝখানের দাগগুলো আমি চাচ্ছি না, তাহলে কি দেব? সেল স্পেসিং 0, তাই না? ওকে, নাইস, জিনিসটা হয়ে গেল। এখন আমি কি করতে চাচ্ছি, টেবিলটা নিলাম, হাইট একটু কমাই দিলাম, হাইটটা বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। এই টেবিলের মধ্যে আমি দেখেন এই দুইটা সেল মার্জ করব। 1 নাম্বার টিআরের মধ্যে 1 নাম্বার টিডি এবং 2 নাম্বার টিডি, এই দুইটা একসাথে যুক্ত করব। এটা হচ্ছে 1 নাম্বার টিডি, এটা হচ্ছে 2 নাম্বার টিডি। তো এই ক্ষেত্রে কী করবো, সেকেন্ড টিডিটা মুছে দিব। আমি মুছে না দিয়ে কমেন্ট করে দিচ্ছি। কমেন্ট করে দেওয়া আর মুছে দেওয়া একই কথা, তাই না? এই কোডটা আর কাজ করবে না। কমেন্ট করে দেওয়ার পরে এইখানে বললাম হচ্ছে কল স্পান কত? 2। 2টার জায়গা নেবে, নিজের জায়গা আর পাশের জায়গা, টোটাল 2টার জায়গা।
তাহলে এই যে মার্চ হয়ে গেল। আবার মনে করেন এই শেষের দুইটা মার্চ করি, আমি মুছবো কোনটা? শেষেরটা মুছবো। হ্যাঁ, শেষেরটা মুছবো। আগেরটা বললাম নিজেরটা আর পাশের ডান সাইডের জায়গা নিবা, করসপন্ড টু। তাহলে এটা হয়ে গেল। এখন মনে করেন নিচের তিনটা মার্চ করবো, একই কাজ বারবার করতেছি যাতে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়। দেখেন এই তিনটা মার্চ করার জন্য যেটা করতেছি, এইখানে এই প্রথমটা বড় করব, দ্বিতীয় দুইটা কমেন্ট করে দিলাম। প্রথমটা বললাম কলেজপান নিজের আর পাশের দুইটা, টোটাল তিনটার জায়গা নাও, নিয়ে নিছে তিনটার জায়গা নিয়ে নিছে। একইভাবে শেষের দুইটা আমি কমেন্ট করে দিই এবং তার আগেরটায় বলি কলেজপান 3, তিনটার জায়গায় শেষেও নিয়ে নিছে। একইভাবে আমি এবার উপর নিচে মার্চ করব, দুইটাও করব তিনটাও করব, দেখি হয় কিনা। হ্যাঁ, বুঝতে পারতেছেন? আচ্ছা, তাহলে দেখেন 3 নাম্বার রো, এটা কত? 4 নাম্বার রো। 3 নাম্বার রোয়ে আমি বললাম হচ্ছে গিয়ে এটা কি টিডি, তো এই টিডির মধ্যে বললাম হচ্ছে গিয়ে রো স্পান কত? 2। আর নিচের টিডিটা আমি গায়েব করে দিব, তাহলে এই টিডিটা বড় হয়ে এই টিডির জায়গা নেবে। বুঝছে? হ্যাঁ, আসেন আসেন। মানে ব্যাগ দিয়েছি, এটা বুঝলেন কেমন? এখানে রেখে গেছেন। আমি ক্লাস করছি। আচ্ছা আচ্ছা, 8:30 ব্যাচে না, বাইরেও তো পড়তে পারতো। আমার মনে আছে আমি তাড়াহুড়ো ক্লাস আছে তো ভার্সিটিতে, তাড়াতাড়ি চলে গেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। তাহলে এই দুইটা মার্চ করলাম, শেষের দুইটা মার্চ করব। হ্যাঁ, শেষের দুইটা মার্চ করার জন্য এইখানে বললাম হচ্ছে গিয়ে আগে নিচেরটা গায়েব করে দিই। গায়েব হয়েছে, এই যে নিচেরটা গায়েব হয়ে গেছে, তাহলে এইটা বড় করে নিচেরটার জায়গা নেব। তাহলে এইখানে বললাম রো স্পান 2, এই দুটো জায়গা হিসাবে যদি গন্ডগোল হয় তাহলে দেখবেন টেবিলটা নষ্ট হয়ে গেছে। এবার মনে করেন তিনটা আমি মার্চ করব, তাহলে এই দুইটা মুছে ফেলতে হবে, এইটাকে বড় করে তিনটার জায়গা নিতে হবে। তাহলে এইখানে বললাম হচ্ছে রো স্পান 3, আর রোল কি রো স্পান 3, মানে তিনটার জায়গা দাও। তাহলে নিচেরটার জায়গা নিলাম, তার নিচেরটার জায়গা নিলাম, তিনটার জায়গা আসছে। একইভাবে এখানেও সেম। তাহলে এই যে শেষেরটা দিয়ে দিই রো স্পান 3, তাহলে এটাও দিয়ে দিলাম উঠে, এটাও দিয়ে দিলাম, শেষেরটাও দিয়ে দিলাম উঠে। তিনটার জায়গায় আমি মার্চ করে ফেলেছি, আগে দুটার জায়গা ছিল, এখন তিনটার জায়গা। তো আপনাদের কাজ হচ্ছে এইটা তো বুঝে তুলবেনই, মাঝখানে যেই কয়টা আছে সেই কয়টা মার্চ করে ফেলবে। বুঝতে পারছেন? মাঝখানে কয়টা আছে? 1 2 3 4 5, 5টা কলাম একবারে মার্চ করে ফেলবো। হ্যাঁ, এটা হচ্ছে কাজ। আগে এটা তুলে কোডটা না হয় বের করে দিই, কিন্তু কোড তো কী হইল, জায়গায় তো আটবে না, সমস্যা তো এই জায়গায়। আচ্ছা, জায়গা আটানোর চেষ্টা করে দেখি। এইটা হচ্ছে টেবিল শুরু হয়েছে, তাই না? এখানে কয়টা টিয়ার আছে? 1 2, দুইটা আছে, তাহলে এই দুইটা বাদ দিই। এখানে কয়টা আছে বাকিটা বুঝে নিয়ে, না? এটা 3 নম্বর থেকে শুরু হয়েছে, এর থেকে ছোট করলে তো আর দেখা যাবে না মনে হয়। ভেঙে দিলাম আর কি কোড 2 পার্টে, ঠিক আছে?
আপনাদের গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই অ্যাড হয়েছে? হন নাই শর্টকাট কিটা যেন কি মনে আছে? কালকে দিছিলেন না? শর্ট ইউআরএল কি ছিল ভুলে গেছি তো। হ্যাঁ কি ছিল? আমাকে মেসেজে দিছিল না কিছু দিছিল, মোবাইলে দিছিল তাই না? e.gd। আচ্ছা লিখে দেন, আসেন আসেন লিখে দেন। না না না, যারা যারা ঢুকতে পারেন নাই কালকে হোয়াটসঅ্যাপে লিখে দিল না, তারা ঢুকতে পারেন নাই তাদেরকে জয়েন করে করেন নাই পেয়ে দিচ্ছেন আপনি কি করতে পারেন? দেখতে পাচ্ছেন না এটা HTML করতো PHP না শেষে রাখবো আউটপুট লাগলে আউটপুটের ছবি নিয়ে নেন আরেকটু কোড বন্ধ করে দিছি তো
জি জি আসুন। অ্যাটেন্ডেন্স ফর্মটা দিয়ে যাই। আচ্ছা, কারো কি এই ফর্ম অফলাইনে পূরণ করা হয়নি এমন কেউ আছেন? হ্যাঁ, সরাসরি এমন কেউ কি আছেন? আচ্ছা, যদি এরকম কেউ থাকে তাহলে কাইন্ডলি 514 তে এসে পূরণ করা যাবে। হ্যাঁ হ্যাঁ বলেন। আসতেছি। যারা নামাজ পড়বেন সাইনটা করে যায়, হ্যাঁ, তো নামাজের পরে আমি পার্ট 2টা ধরি। আচ্ছা, এই টাইপের কিছু একটা বানানোর চেষ্টা করব। ওকে, জাস্ট টেবিল দিয়ে, হ্যাঁ, ওয়েবসাইটের মতো আর কি, ইমেল টেমপ্লেট বলতে পারেন। ওকে, তাহলে এটা যদি বানাতে চাই আমার কী কী লাগবে? অবশ্যই ছবি লাগবে, একটা ব্যানার লাগবে, ওকে ঠিক আছে, একটা লোগো লাগবে, মানুষের ছবি রাখতে পারে, না হলেও চলে, সমস্যা নেই। এটা ফর্ম দিয়ে বানিয়ে ফেলবো, ওকে সমস্যা নেই। আই ফ্রেম দিয়ে এটা নিয়ে আসবো, আর এই নিচের এই বারটা দেবো, হ্যাঁ। চল এখন নতুন ফোল্ডার খুলে, যার নাম দিলাম হচ্ছে ক্লাস ওয়ার্ক 2, এর ভিতরে কাজ করবো, হ্যাঁ। এটার ভিতরে এখন হচ্ছে আমি একটা নতুন ফাইল নিচ্ছি, ফাইলটার নাম নিচ্ছি কি index.html। এর ভিতরে ডিফল্ট কোডিং যা আছে সব নিয়ে নিলাম। এখন আমার এখানে একটা টেবিল যদি চিন্তা করি, তাহলে এটা একটা টিয়ার, এটা আরেকটা টিয়ার, দুইটা টিয়ার, এটা একটা টিয়ার, তিনটা টিয়ার, এই আওয়ার টিম একটা টিয়ার, চারটা, পাঁচটা, বর্ডার বটম না কি আছে, বর্ডারের জন্য আলাদা দিব, নাও দিতে পারি, 6টা, 7টা, 8টা টিয়ার আছে, হ্যাঁ, 8টা টিয়ার আছে। এখানে 8টা টিয়ার আমার লাগলে বাড়াই নিব, আপাতত 8টা টিয়ার লাগবে। আর কলম আমি 6টা ধরি, হ্যাঁ, এইটা দুইটা, এইটা দুইটা, এইটা দুইটা, টোটাল 6টা কলম নিয়ে 8টা টিয়ার, 6টা কলম, এভাবে কাজ করি, ওকে। তাহলে আমি একটা টেবিল নিচ্ছি, TABL, এই টেবিলের ভিতর টিয়ার কয়টা পেয়েছিলাম? 8টা, তাই না? গুণ দিলাম 8 দিয়ে,
প্রতিটা টিয়ারের মধ্যে টিরি কয়টা পেয়েছি? 6টা পেয়েছি, তাই না? গুণ দিলাম 6 দিয়ে। তাহলে টেবিলে চলে আসলো, টিয়ার 8টা চলে আসলো, প্রতিটা টিয়ারের মধ্যে 6টা করে টিডি চলে আসলো। হ্যাঁ, এইটার ভিতরে বলি হচ্ছে ভাই তোমার একটা ওয়েট নিয়ে নাও। ওয়েট কত নিয়ে নিই? একটা নিলেই হয়। এইটাই কত নিয়েছিলাম? সাইডে বলবো কি যে কয়টা টেবিল কয়টা গুনলাম, গুনে নিলাম যে এই কয়টা সেকশন আছে। উইথ 720, ওয়েট 720। হাইটটা দিই নেই, হাইটটা অটোমেটিক পাই যাবে। ওয়েটটা কত দিয়েছি? 720 নিয়ে করেছি। তাহলে আমি এখানে ওয়েট দিয়ে দিই কত? 720। অবশ্যই কি অ্যালাইন সেন্টার দিয়ে দিই, এই টেবিলটা মাঝখানে যাবে। হ্যাঁ, অ্যালাইন সেন্টার দিলাম। বডির একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, দেখছেন? তাহলে আমি বডিতে একটা অ্যাট্রিবিউট দিই, যেটার নাম দিই কি বিজি কালার। মনে করেন এই কালারটাই নিতে চাচ্ছি, তাহলে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট করে দেখতে পারি। ইনস্পেক্ট করে হচ্ছে কি আমি বডিতে যদি দেখি বিজি কালার কি ডার্ক গ্রে, এই কালারটা ইউজ করছি। হ্যাঁ, তাহলে আমি এখানে বডির ভিতরে বিজি কালার দিয়ে দিলাম ডার্ক গ্রে। ওকে, আমার আউটপুটটা তো এটা তো আমার আউটপুটটা এখানে গো লাইভে আমি রান করি, এরকম কিছু একটা আউটপুট আসছে, তাই না? তাহলে আমাদের এখানে আপনি একটু শুনেন, যে টিয়ার 8টা গুণে পাইছিলাম, বুঝছেন? 8টা টিয়ার নিচ্ছি, আর টিডি 6টা নিচ্ছি। কেন 6টা নিচ্ছি? যে এটা 2-3 ভাগে ভাগ করা আছে, বুঝছেন? এটা 2, এটা 2, এটা 2, টোটাল 6টা টিডি। প্রথমটা দেখেন একটা লোগো আছে আর কিছু বাটন আছে, তাহলে আমি একটা লোগো হুবহু যেটার মতো হইতে হবে এমন কোনো কথা না। আমি গুগল থেকে একটা লোগো ডাউনলোড করি। লোগো কি সাধারণত পিএনজি ফাইল হয়ে থাকে, তাই না? .png এরকম কিছু দিয়ে দিই। এটা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট না, এইটার ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট দেখাচ্ছে। এটা নিয়ে নিই। সেভ ইমেজেস, আমরা যে ফোল্ডারটিতে কাজ করছি সেই ফোল্ডারটিতে লোগো নামে ছবিটি সেভ করে ফেলি। আচ্ছা, এটা আবার WBP ফরম্যাটে আছে, ঠিক আছে, খারাপ ফরম্যাট না থাকুক। তাহলে আমি এখানে দেখেন আমার টিআর কয়টা, টিডি কয়টা? 6টা। আমার হিসাব করে লাগবে, এখানে টিডি লাগবে 2টা। হ্যাঁ, এইটা একটা ভাগ, এটা আরেকটা ভাগ। তাহলে একটা কাজ করি, এটা কলেজপান 2 দিয়ে একটা জায়গা নিই, এটা কলেজপান 4 দিয়ে আরেকটা জায়গা নিই, তাহলে টোটাল 6টা হয়ে যাবে, তাই না? তাহলে 2টাই রাখি, একটার ভিতরে বলি হচ্ছে কি কলেজপান 2, আরেকটার মধ্যে বলি কি কলেজপান 4। দেন কি বলি কলেজপান 2 এর ভিতরে ইমেজটা নিয়ে বলি এই ফোল্ডারের ভিতরে লোগো। কারণ এটা বড় হয়ে যাবে হয়তো, একটা নির্দিষ্ট হাইট দিয়ে দিই। হ্যাঁ, ইমেজের মধ্যে নির্দিষ্ট হাইট 80 দিয়ে দিলাম, 80 পিক্সেলের মতো। হ্যাঁ, খারাপ আসেনি। এখন টেবিলটা আবার দেখলাম যে বডির কালার গ্রে হইলো, টেবিলটার কালার হচ্ছে সাদা। তাহলে এই টেবিলে ঢুকে বলি ভাই তোমার বিজি কালার হোয়াইট। বিজি কালার কি? হোয়াইট। খারাপ হয় না? আর এইখানে কিছু বাটন আছে, তাই না? বাটনগুলো অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখি যাতে ভবিষ্যতে লিঙ্ক করা যায়। হ্যাঁ, এটা এখানে হ্যাশ দিয়ে রাখতে পারি। এখানে বললাম BUTTON বাটন। ইন্টারনেট নাই? আচ্ছা, শুরু থেকে নাই? আচ্ছা,
একটু মুন্না ভাইকে ডাক দিচ্ছেন আগে, দাঁড়ান তাতে মধ্যে। টেবিলের টিআর টিডি কতজন? টিএম নিছি 8টা, টিডি নিছি 6টা। অ্যালায়েন্স সেন্টার দিল না? হ্যাঁ, অ্যালায়েন্স সেন্টার দিছি। আমার কাছে না মনে হচ্ছে লোগো লেগে লেগে আসতেছে, বুঝছেন? একটা কাজ করে আমি প্যাডিং ইউজ করি, সেল প্যাডিং। তিনটাল দিয়ে দিচ্ছে ফুল করে। মুন্না ভাই মনে হয় নামাজ পড়তেছে, হ্যাঁ ধরে নাই। তাহলে এমনি কোডিং করতে থাকেন, পরে ছবি নিয়ে আসেন। সেল প্যাডিং দেন 10। এটা কি কি থাকতে পারে? হোম, অ্যাবাউট, গ্যালারি, কন্ট্যাক্ট, একটা দিয়ে ব্লগ। বাটনগুলো চলে আসছে, কিন্তু দেখেন আমার যে লেআউট সেখানে বাটনগুলো ডান সাইডে, তাই না? কিন্তু এখানে তো বাটনগুলো ডান সাইডে না। এর জন্য জাস্ট আমি যে কলসপান করে এখানে বললাম অ্যালাইন, এই টিডির মধ্যে আলাদা করে অ্যালাইন নিয়ে বলি হচ্ছে অ্যালাইন রাইট, জিনিসটা রাইটে চলে গেছে। আচ্ছা, নির্দিষ্ট সাইজের ইমেজ ডাউনলোড করতে পারেন? মনে করেন আমি দিলাম হচ্ছে মনে করেন ন্যাচারাল একটা ছবি ডাউনলোড করে দিচ্ছি, হ্যাঁ ন্যাচারাল। আচ্ছা, এখানে লিখবেন IMAGESIZ ইমেজ সাইজ, হ্যাঁ লিখে কোলন দিবেন। তারপর মনে করেন উইথ আমি কত নিয়ে কাজ করতেছি? 720, তাই না? আচ্ছা 720। এক্স হাইট কত দেওয়া যায়? 350 দিব। তাহলে এখন ঠিক ওই সাইজেরই ইমেজ আসবে, কিন্তু এখানে কোনো স্পেস দিবেন না। ও এইটা একটা পাই গেছি, ওই ইমেজই তো পাই গেছি। ওইটা নিব না, অন্য জিনিস নিয়ে কাজ করি। এটা নাকি যে ব্রন হয়েছে এটা রোহিঙ্গা? আরে না, এটা রোহিঙ্গা না। এটা সুন্দর আছে। এটা ছোট ইমেজ হইতে পারে, একটু রিস্ক ফ্রি থাকতে যাচ্ছে। হ্যাঁ, তাহলে ওপেন ইমেজেস নিউ ট্যাব দিলাম। আগে দেখলাম যে দেখছেন চাইছে কি সাইজ ছোট চলে আসছে, হয় লোড হয় নাই অথবা ওরা বেইমানি করছে। আরে বড় হয় না। এডিট করে, আচ্ছা তাহলে এটার নাম কি দেওয়া যায়? ব্যানার নাম যদি, হ্যাঁ যে কোনো নামে ইমেজটাকে সেভ করেন। কোন ফোল্ডারে? যে ফোল্ডারে কাজ করতেছে এই ফোল্ডারে সেভ করেন। আচ্ছা দেখেন, রিয়েল লাইফে যখন কাজ করি এখানে 2টা ছবি হয়ে গেছে না? হ্যাঁ, একটা ফোল্ডার নিয়ে নিই, যেটার নাম নিই কি ইমেজ বা ইমেজেস। এরকম একটা ফোল্ডার নিয়ে নিই। এই ফোল্ডারের ভিতরে আগের ছবিটাও নিয়ে যাই, মুভ করে দিলাম, এই নতুন ছবিটাও নিয়ে যাই। তাহলে এখানে আগের ছবিটার মধ্যে যে ইনফোল্ড এই ডট স্ল্যাশ তারপর কি ইমেজেস স্ল্যাশ লোগো, এটা। আর এইবার ব্যানারে কি আমার একটা ডিভ লাগবে, তাই না? বাকি 5টা কি মুছে ফেলবো, যেহেতু 5টা মুছে ফেলবো টোটাল 6টার জায়গায় একটা ডিভ নেবে। এখানে দিব কলেজ পান কত 6 নিয়ে এখানে একটা ইমেজ নিই, নিয়ে বলি এই ফোল্ডারের ভিতরে ইমেজেস, তার ভিতরে ব্যানার ডট জেপিজি আসছে। নেট নাই, আহারে খুব দুঃখজনক।
নেট থেকে হচ্ছে নাই আর মুন্না মুন্না ভাই এই যে ইন্টারনেট নাই যেমন আচ্ছা রিয়েল লাইফে ওয়েবসাইটের নিচে দেখি একটা দাগ আছে তাই না হ্যাঁ আমি তো এটা দিই নেই এটাও লাগবে তাই না হ্যাঁ আচ্ছা ওই একজন বেচারা আচ্ছা আগে এই দাগটা নিই দাগ টানার জন্য আমি এইটার নিচে এইচআর দিয়ে দেখি যদি গ্যাপ থাকে ভালো না থাকতে আলাদা টিয়ার নিয়ে করব অথবা একটা ব্রেক ট্যাগও দিয়ে দিতে পারি আগে দেখি কীরকম আসে খারাপ আসে নাই তো ওরকমই আসছে তাই না তাহলে জাস্ট কি একটা ইমেজের নিচে এইচআর ট্যাগ দিয়ে দিছি কিন্তু এটা করার পর আবার মনে হইলো আমাদের একটা ফিল্ড আমরা মিস করে গেছি তাহলে এইখানে 5টা কেটে এইখানে আমি কি দিয়ে দিই কলেজ পান কত 6 দিয়ে দিই এবং এই টিয়ারটা ওই আগের টিয়ারের আগে নিয়ে যাই কারণ এটা আগে থাকবে তাই না এইটার ভিতরে হ্যাঁ কঠিন হয়ে যাচ্ছে না ইজি তো জাস্ট কি নিচ দিয়ে কাট করে উপরে নিয়ে গেলাম টিয়ারটা কেন আমি এই পার্টটা করতে চাচ্ছি যে এই পার্টটা এর আগে এই পার্টটা মিস গেছে দেখছেন মার্কিউ ট্যাগ যেটা এটা মিস গেছে তাই না তো এই পার্টটা করার জন্য হচ্ছে কি আমি নিচ থেকে একটা টিয়ার কাইটে নিয়ে উপরে নিয়ে গেছি ওখানে আর চাইলে আলাদা নতুন করে নিতে পারতাম তাও হয় সমস্যা নেই এইখানে কলেজ পান 6 দিলাম তারপর কি দিলাম মার্কিউ আপাতত বিহেভিয়ার যেমন আছে তেমন থাকলো লেটেস্ট নিউজ বলেন কি পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ বন্ধ হয়েছে তাহলে এখন লেটেস্ট নিউজ কি মৎস্য ভবনে আন্দোলন চলতেছে নগর ভবনও তো দিচ্ছে আন্দোলন চলতেছে হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় ব্যাচ স্টুডেন্ট কি কম আসছে কতজন আসছে অ্যাটেন্ডেন্স নিয়ে গেছে মনে হয় খালি দেখতেছি দুই তিনটা পিসি কারো কি অ্যাটেন্ডেন্স নেওয়া বাকি আছে সাইন দেন নাই কে আছেন আচ্ছা তাহলে অ্যাটেন্ডেন্স শিটটা নিয়ে আসি নিচে কেন কষ্ট হয়ে গেছে সেট করে কিছু মিক্স করছেন কলমটা কি অফিস থেকে দিয়েছেন আপনাদের কারো তারপর হচ্ছে গুইসাপ খেয়ে একজন অসুস্থ ঠান্ডা ঠান্ডা আর হচ্ছে বিভিন্ন জায়গায় আন্দোলন চলতেছে আচ্ছা
তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা কালো লাগবে, টেক্সটটা সাদা লাগবে। তাহলে এই মার্কিউর ভিতরে বলি কি বিজি কালার ব্ল্যাক, BLACK ব্ল্যাক। আর হচ্ছে গিয়ে এই জিনিসটা আমি ফন্টের মধ্যে নিয়ে নিই, ফন্টের মধ্যে এসে বলি হচ্ছে কি আপনার শুধু কালার হোয়াইট। এখন এইটা আবার দেখা যায় একটু বড় মনে হয়, তাই না? নাকি একই একই? আবার যদি একটু বড় করতে চাই, এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করা যায় ফন্টে, যেটার নাম হচ্ছে সাইজ। 6 করে দিই, বেশি বড় হয়ে গেছে, 5 করে দিই। এবার চলে নাকি ওটা আরো ছোট, 4 করে দিই। হ্যাঁ, এটা ফন্ট সাইজ, বেশি বড় হয় না। নর্মালি আমরা কি সিএসএস এর ফন্ট সাইজ ইউজ করি, ওখানে আমাদের সুন্দর কন্ট্রোল থাকে, এটা কন্ট্রোলটা ভালো না। হ্যাঁ, এটা জাস্ট HTML এর মধ্যে কাজ করতেছে, কোনো সিএসএস উইদাউট সিএসএস। হ্যাঁ, তাহলে এই দুটা তুলে ফেলান, এক হচ্ছে মার্কিউ ট্যাগ, আরেকটা হচ্ছে এই ব্যানারটা। ব্যানারের নিচে আবার HR ট্যাগ আছে। হ্যাঁ, এই হচ্ছে কোডিংটা। কোডিং আউটপুট, আচ্ছা আচ্ছা, সমস্যা। ওয়েবসাইটটা বানাই ফেলবেন। Nifty practice 3, Nifty dash practice dot 3 dot netify dot app. Nifty dash practice dot 3. হোয়াটসঅ্যাপে এই যে একজন খুলছে তো, পিছনে খুলছে দেখছি আমি। এই যে প্র্যাকটিস, এটা নিফটি ড্যাশ প্র্যাকটিস ড্যাশ 3 ডট নেটিফাই ডট app। যারা এক্সপার্ট আছেন আগে থেকে বানিয়ে ফেলতে পারেন। ওইগুলা হাইফেন, এইগুলো ডট। নিফটি ড্যাশ ড্যাশ খুলতে চাচ্ছেন? আচ্ছা, আমারটা আমি ঠিক করে দিলাম।
এই সিরিজটা যে টিমের মধ্যে এই চারটা বাটন আছে ওই সিরিজটা করবেন হচ্ছে অ্যালায়েন্স সেপারেশন স্যার আসতে পারি? যদি আসুন সোনিয়া আক্তার। তাহলে আমি উপরের পার্টটা করছি, মার্কিও করেছি অ্যান্ড হচ্ছে গিয়ে ব্যানারটা করেছি। হ্যাঁ, আবার টিমটা করে ফেলাই। কোনটা? ক্যামেরার নিচে এই চারটা, হ্যাঁ এই চারটায় হিউম্যান রিসোর্স, এই হরাইজেন্টাল রুলার। আমি বলছি হিউম্যান রিসোর্স ফান্ড করে বলছে হরাইজেন্টাল রুলার। আপনি অফিসে থাকে না এইচআর, আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন নাই? ফলো দিয়েছেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, আমি পাঠিয়ে দিচ্ছি, সমস্যা নেই, অ্যাকসেপ্ট করে নিন। মোহাম্মদ নাসির উদ্দিন, উনিও পারেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে। আমি ইয়া করেছি, পাঠিয়ে দিচ্ছি রিকোয়েস্ট। আচ্ছা, আমি তাহলে একটু বাড়াই, সামনে বাড়াই, আওয়ার টিমটা এটা করে ফেলাই আবার একটু। আচ্ছা, ঠিক আছে।
এটা যখন বড় ইয়ে বাজেট বড় করে দেয় না সে ওই জায়গাটা ভালো হয়ে যায় আচ্ছা তাহলে বাড়ি নাকি? হ্যাঁ, সমস্যা আছে? কয়েকটাই ছয়টার জায়গা নিচ্ছে 11টা হয়ে যাবে না 5:30 টাকা ছবি নিচ্ছেন সুন্দর সুন্দর পিকচার আসতেছে না? আসছে না? যদি কেউ ভিন্ন সাইজের ছবি নেন তাহলে এখানে উইথ দিয়ে দেন, এমনির মতো উইথ 100% দিয়ে দেন, তাহলে পুরোটা কভার করে দেবেন। হ্যাঁ, আর যেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে ওপেন নিউটার কিন্তু ওপেন ইমেজ নিউটার বলে লিখুন। আর 3 নাম্বার করে উপর থেকে 3 নাম্বার এই সেম ইমেজ আগে ইয়া করো, সাইজটা শেয়ার কাটুন, সাইজটা শেয়ার কাটুন, রাইট বাটন ক্লিক করেন, ওপেন ইমেজ নিউটার। এবারে দেখুন যাবে ইমেজটা আপনার সেটা ইমেজটা বড় আছে ছোট ইমেজ দেখছেন ডাউনলোড করে ছোট ইমেজটা এটা দিয়ে দিন আপনি ছোট ইমেজের উপর ছোট এটা কাটেন এটা না এটা একটা আমরা ইমেজে ক্লিক করি আমাদের ওপেন ইমেজ নিউটার দিয়ে and we can be the minister of save them. সরাসরি সাইডে চলে যান, ক্লিক করে দেন ইমেজের উপরে রাইট নাম ছবিটা ঠিক মতো ছবি এটা বড় আছে কাজ করতে সেভ করে
আপনারা কি মানুষের ছবি ডাউনলোড করতেছেন যারা পারেন? ওই টিভিতে আরেকটা টিআর মধ্যে হবে। মেসেজটা করে দিচ্ছেন দিদিতে। ওটা কল এমবি 6 এটা কত নম্বর লাইনে দিচ্ছে? 27 নম্বর লাইনে দেখুন। 27 নম্বর লাইনে দেখুন। লাইনে যে লাইন নাম্বার পাশে এটা একটা কল এমবি 6 এর মধ্যে আছে। ওই কল এমবি 6 থেকে আবার আরেকটা টিআর এর মধ্যে আছে। তাহলে এটা একটা টিআর এটা একটা টিআর তো পাশাপাশি যাবে। টিআর মানে টিআর গ্রো। তো আমারটা দেখো আমি কল এমবি 6 পুরোটা আলাদা টিআর এর মধ্যে আছে। তাহলে আপনার নিয়মগুলো হবে নিচের দিকে তো থাকবেই না। এই কল এমবি 6টা কাট করে নিন। নিচে আরেকটা টিআর নিয়ে সেটা নিয়ে পেস্ট করুন। উপরে টিভি আর সাথে নিয়ে নেবেন। এটা বন্ধ হয়ে গেছে কেন? এসি চালু করতে গিয়ে এটা অফ হয়ে গেছে। রিমোট কি ওইটা নাকি এটা? অন করে অন করার পর যেন অন করেন, কিন্তু এটা মনে হয় মাথায় বেরোচ্ছে গরম না ঠান্ডা বুঝার কাজ হাত দিলে তো বোঝা যাবে ওনার হয়েছে আসছে, কিন্তু ওই যে উপরের ওগুলো তো নষ্ট হয়ে গেছে। ওকে না, দেখুন আমি ঠিক করে দিই। আপনার কত ভালো একটা টিয়ারের মধ্যে টোটাল 6টা করে আপনি দিয়ে দেবেন। এই এটা শুরু শেষ শুরু এটা আবার এখানে শুরু এটি শেষ করুন টিয়ার এই যে বসে হচ্ছে এখানে
ভিডিও করতেছে আপনার হয়তো হোয়াটসঅ্যাপ অন্যান্য অফিসিয়াল একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল
পোস্ট করা যায়। আপনি আগে HTML করছিলেন হালকা কখনো করছেন? আচ্ছা, আপনি একটা কাজ করেন, বাসায় গিয়ে, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, আগে ইউটিউবে যান। হ্যাঁ, ইউটিউবে যান। ইউটিউবে সাউন্ড কোয়ালিটি ভালো না। হ্যাঁ, আপনার জাস্ট আমার নাম লিখে সার্চ দিন। প্রথমে যে রোবটের মতো আসে না, এটা একটু ঢুকবেন, ঢুকে প্লে লিস্টে চলে যাবেন। হ্যাঁ, প্লে লিস্টে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে লাস্ট কোন ব্যাচ ধরছিলাম, আচ্ছা 89 না 88 দেখেন। 88 ভিডিও আছে, সবগুলা দেখেন না। আপনার হচ্ছে গিয়ে এই যে HTML টেবিলের আগে থেকে ইন্ট্রোডাকশন তো HTML, মার্কিউ, আইফ্রেম, লিস্ট, ভিডিও, এগুলা ট্যাগগুলো কীভাবে আমি লিখি, হ্যাঁ, সিম্যান্টিক ট্যাগ কি, ফর্ম কি, HTML টেবিল, এই জিনিসগুলো দেখেন। বেশি না, প্রথম কটা ভিডিও, 4টা ভিডিও দেখেন। আচ্ছা, প্রথম 4টা ভিডিও। এটা কোন ব্যাচেরটা বললাম, 88 আফটারনুন। হ্যাঁ, এই ভিডিওটা থাকবে রেকর্ডে। আপনি দরকার হয় এই ভিডিওটা আজকে পেন ড্রাইভে বা কোথাও নিয়ে যান, দেন হচ্ছে কি আপনি ইয়া করেন। এই নাকি আমি দিয়ে দেবো, কীভাবে দেবো, থাক। প্রথম 4-5টা দেখেন, তাহলে হচ্ছে কি আমি কি স্টাইলে কোডিং করে বুঝতে পারবেন। তাহলে যে আজকে ফার্স্ট ক্লাসের জন্য হয়তো ঝামেলা হচ্ছে, এটা আর হবে না। হ্যাঁ, এটা আর হবে না। আর যে কাজটা যে ওনাদের মানা করছিলেন আপনি করতেছেন, সেটা হচ্ছে গিয়ে যে এখানে দেখেন আপনি কী করতেছেন, সার্ভার একবার বন্ধ করে আবার চালু করতেছেন, একবার বন্ধ করে আবার চালু করতেছেন। আমি কী করি, যে এখানে কোডিং করি, অল্টার ট্যাব দিই, আউটপুটে চলে আসি। আর আবার মনে করেন অল্টার ট্যাব দিই, কোডিংয়ে চলে আসে, অল্টার ট্যাব দিই, আউটপুটে চলে আসে। কারণ বড় উইন্ডো লাগে যখন আপনি রেসপন্সিভ ওয়েবসাইট বানাবেন বা বড় কম্পিউটারের জন্য ওয়েবসাইট বানাবেন, তখন এটা সাইডে যদি রাখেন, তখন দেখা যায় যে যখন কম্পিউটারে ওপেন করবেন সাইটটা নষ্ট হয়ে গেছে। এখানে পাশে রাখলে একটা ওয়ে, আর পুরাটা দেখতে গেলে আরেকটা ওয়ে। হ্যাঁ, তো পাশে রাখা যায়, কিন্তু পাশে রেখে হচ্ছে ছোটো ছোটো কাজগুলো করেন, মূল কাজগুলো আপনি বড় উইন্ডোতেই করেন। এটা সমস্যা। যাই হোক, যেটা দেখালাম ওটা একটু প্র্যাকটিস করে আইসেন। আমি তো সামনে বাড়ি। হ্যাঁ, আমাদের হচ্ছে গিয়ে এই পার্টটা করা লাগবে, তাহলে আমার 3টা ছবি লাগবে। 3টা ছবি, যেমন ওনার ছবি একেবারে ধ্বংস হয়ে গেছে, কী করছে, আচ্ছা একটা বড় নিচে একটা ছোট নিচে, তাই না? আমাদের এখানে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু কাছাকাছি সাইজ হলে ভালো হয়। একটা কাজ করি, একটা ছবি 3বার নিয়ে নিই। হ্যাঁ, যেহেতু অনেকটা সময় চলে গেছে, তাহলে যে কোনো একটা ছবি নিয়ে নিই। কার ছবি নেওয়া যায় বলেন? শেখ হাসিনা নাকি ইউনুস? হিটলার? হিটলার অনেক ভালো মানুষ ছিলেন। আচ্ছা, একটা নির্দিষ্ট ইমেজ সাইজ নিয়ে নিই। হ্যাঁ, ইমেজ সাইজ কত নেওয়া যায় বলেন? 400 নিব না? আমার সাইডই তো 720, তাই না? 250 নিতে পারি। 250 বাই 250 নিয়ে নিই। হ্যাঁ, পেয়ে গেছি। আমি আপাতত একটা ইমেজ দিয়ে করতেছি। হ্যাঁ, কিন্তু আপনারা কি করবেন, 3টা ইমেজ দিয়ে করবেন। আমি একটা ইমেজ দিয়ে করতেছি কারণ একই কাজ আমি 3বার রিপিট করব, তাই না? তো শুধু আমার কোডিং করে সময় নষ্ট করতে চাচ্ছি না এই মুহূর্তে। আপাতত একটা টিডি নেই, সেখানে লিখবো কি, কলেজ পান কত 2, তাই না? আচ্ছা, এটার ভিতরে প্রথমে আমি ইমেজটা নিই। ইমেজটার মধ্যে বলি এই ফোল্ডারের ভিতরে ইমেজেস, তার ভিতরে হিটলার WPB, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে হচ্ছে কি আমার কি আসতেছে, আসছে হিটলারের ছবি আসছে। আর ছবি বেশি বড় হয়ে গেলে ঝামেলা। হ্যাঁ, এর জন্য আমি বললাম যে ভাই তোমার উইথটা 100% দিয়ে দেবেন এখানে, যাতে আমার যে টিডিটা আছে সেই টিডির সমান পায়ে যায়। এখন সমস্যা হচ্ছে গিয়ে ওই সমস্যা যে বাইরে গেছে বেশি, তাই না? 3টা নিয়ে দেখি,
হ্যাঁ, এবার সমান আসছে না? সমান আসছে। আগে সিলেক্ট করছি, তারপর কি করেছি? অল্টার শিফট ডাউন অ্যারো। এই দিয়ে কি বলি? মিস্টার হিটলার। দেন কি বললাম? এখানে পি ট্যাগ নিতে পারি, স্মল নামের ট্যাগ আছে জানেন, বললাম হচ্ছে ব্র্যাকেটে বলি হচ্ছে আওয়ার কি সিইও। তারপর এখানে প্যারাগ্রাফে তার সম্পর্কে হালকা একটু ডিটেলস বলি। কত ওয়ার্ডের? 30 ওয়ার্ডের। 30 মনে বেশি হয়ে যায় না? হ্যাঁ, আচ্ছা আগে তো দিয়ে দেখি। আর একটা বাটন নিয়ে কি বলতে পারি যে রিড মোর। দেন এই টিডিটা একটা, আমি কয়টা নিব? সিলেক্ট করে 3টা নিব, তাই না? 2, 3। খারাপ আসে না, কিন্তু টেক্সটটা ওই যে যথারীতি কি বেশি হয়ে গেছে। আর এই যে আওয়ার সিইও, এটা তো বেশি গ্যাপ হয়ে গেছে। এখানে আওয়ার সিইও টাইপের কিছু লিখি নাই, তাই না? আচ্ছা তাহলে আমি এটা তুলে দিই, এটা তুলে দিই। এখানে কি জিনিসগুলো সেন্টারে দিছে দেখছেন? তাহলে প্রত্যেকটা টিডির মধ্যে অ্যালাইন সেন্টার না দিয়ে আমি যদি টি আরটার মধ্যে দিয়ে দেখি অ্যালাইন সেন্টার, এই জিনিসটা সেন্টারে আসবে? আসছে। আচ্ছা, এইটা একটু ভেজাল আছে। কি ভেজাল বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ, টেবিলের ভিতর আরেকটা টেবিল। হ্যাঁ, টেবিলের ভিতর ফর্ম আছে। আপনাদের আগের দিনের যে ফর্মটা করছে ওটাকে টেবিলের মধ্যে করতে পারবেন? করছেন? বাহ, কে করছে? এই করলে সুবিধা কি? এই যে দেখেন কোলন একবার এই লাইনে, কোলন একবার এইখানে, তখন কি হবে? এই যে এইটার মতো কোলনগুলা কি এক লাইন বরাবর চলে আসবে। করছিলেন? এই ফর্মটা টেবিলের মধ্যে কিসের মতো? এটার মতো, এটার মতো, এই ওয়েবসাইটের মতো। আচ্ছা আচ্ছা, এখানে 3-4টা ফিল্ড আছে, অ্যালাইন রাইট দিয়ে দিছি আর কি। আচ্ছা আসেন কন্ট্যাক্ট কাজ করি। তার আগে কি করতে হবে? এখানে একটা এইচআর ট্যাগ নিতে হবে। আয় হ্যাঁ, এইচআর ট্যাগ কেমনে নিই? এখানে তো 3টা, তাই না? হ্যাঁ, আবার একটা ইয়া করতে হবে, উপায় নেই। এখানে কি কি বলবো বলেন? কলেজ পান 6, তার ভিতরে কি একটা এইচআর ট্যাগ নিয়ে নিই। আসছে মোটামুটি। তারপর আরেকটা কি, এটা কেটে ফেলা। এখানে কি বলবো? টিডির মধ্যে কলেজ পান 6, এটার ভিতরে কি বলবো? কন্ট্যাক্ট আস। আর এখানে কি বলবো? অ্যালাইন সেন্টার। উপরে কি অ্যাবাউট আস দিয়েছিলাম? অ্যাবাউট আওয়ার টিম লিখি নাই তো। এখানে তো আওয়ার টিম নামে একটা কিছু আছে, এটা লিখি নাই তো। আচ্ছা, আওয়ার টিমও লিখি, কন্ট্যাক্ট আসও লিখি। হ্যাঁ, তো একটা কাজ করি, আওয়ার টিম যেটা, কন্ট্যাক্ট আস যেটা, সেটা তো দেখি বড়। তাহলে আমি এটা H2 ট্যাগের মধ্যে লিখি বা H3 ট্যাগের মধ্যে লিখি। হ্যাঁ, না, H2তে দেখি, তাহলে জিনিসটা H2 ট্যাগ হয়ে গেছে। আর এটা হচ্ছে গিয়ে আন্ডারলাইনের ভিতর দিয়ে, হ্যাঁ, ইউ।
এই টিয়ারটা আমি কার মধ্যে দিচ্ছি আবার ওই অ্যাবাউট আসার আগে দিয়ে দিই, এই যে সেন্টার দিলাম এটার আগে দিয়ে দিই, কন্ট্যাক্ট আসের জায়গায় কী দিয়ে দিলাম অ্যাবাউট আস। তাহলে একটু দেখেন এখানে কি আসছে, অ্যাবাউট আস আসছে, আর এখানে কি আসছে কন্ট্যাক্ট আস আসছে, তাই না? অ্যাবাউট আস, তার নিচে এটা কন্ট্যাক্ট আস থাকলো, কন্ট্যাক্ট আসের ভিতরে তার নিচে আমার কি হবে, দুইটা রো লাগবে, তাই না? কারণ কি এইটা একটা পার্ট, এটা আরেকটা পার্ট। তাহলে প্রথম পার্ট যেটা সেটার ভিতরে বলি কি একটা ফর্ম নিয়ে নিব, FORM ফর্ম। প্রথমে একটা লেভেল নিই, লেভেল নিয়ে কি বলবো, ইয়োর নেম। আচ্ছা এখানে অ্যালাইনটা কি হবে বলতে পারেন? টিডির মধ্যে অ্যালাইনটা রাইট হবে, তাই না? ইয়োর নেম, তারপর কি ইনপুট টাইপ কি হবে, টেক্সট, প্লেস হোল্ডার লাগবে না, তাই না? আপনি চাইলে আইডি নিতে পারেন, আমি তাড়াতাড়ি কাজ করার জন্য আইডিটা নিচ্ছি না। এখানে তো বিয়ার লাগবে, আমি দিয়ে দেখি ইয়োর এমআই, এখানে একটা বিয়ার নিয়ে নিই। তারপরে কি আছে, your comment, ওকে। your comment, এখানে একটা বিয়ার নেই, তার ভিতরে টেক্সট এরিয়া নেই, তাই না? টেক্সট এরিয়া, এরপর দুটা বিয়ার নেই, ইম্পোর্ট টাইপ সাবমিট। এখানে কিন্তু চাইলে বাটন টাইপ সাবমিট দিয়েও কাজ করা যায়, হ্যাঁ মাথায় রাখুন, বাটন টাইপ সাবমিটে যদি হয়। একটা ভ্যালু দিয়ে দিই, ভ্যালু দিয়ে বলি কি সেন্ড মেসেজ। আরে আল্লাহ, হাই তোলা শুরু করছেন, এই দেখছেন হিটলারের ছবি বড় হয়ে গেছে। এই টিডিবিটা বলি কি এটা কলেস্পান কত হবে, 3। এবার ঠিক আছে, তাহলে এটা আসছে ওইটার মতো হয়েছে না? এখানে টেক্সট এরিয়া আছে, রো কলস দিয়ে জিনিসটা বাড়াতে পারি। রোজ মনে করেন 6 দিয়ে দিলাম, বেশি বেড়ে গেছে, 4 দিয়ে দিই, তাও বেড়ে গেছে, 3 দিয়ে দিই, চলে। এবার হচ্ছে কলস দিয়ে দিই, কলস দিয়ে দিই 20, 30, বেশি হয়ে যায়, 22 না 21 দিয়ে দিই, তাই না? কাছাকাছি চলে আসছে, মিলাই দিচ্ছি আর কি, দাগটা মিলাই দিচ্ছি। এখানে কথা হচ্ছে, দেখেন সময় নাই, আমি একটা কাজ করি, আমি টেবিলটা কমপ্লিট করি, করে ভিডিওটা দিয়ে দিই, বাসায় কমপ্লিট করেন, এটা হলে বেটার হয়। হ্যাঁ, নয়তো আবার কালকে এগুলো ধরা লাগবে, এটা না করে কালকে আমরা CSSটা অ্যাটলিস্ট শুরু করি। আমি জিনিসটা কমপ্লিট করি, আর যারা ফ্রেশ আসেন তাদের নিয়ে একটু আলাদা নিয়ে বসা লাগবে।
আর গ্রুপ করে দেওয়া লাগবে আপনাদেরকে, বুঝছেন? গ্রুপ করা লাগবে। গ্রুপে একজন হেড থাকবে যে বাকি সবাইদের বুঝাই দিবে জিনিসগুলো, তাহলে কাজ তাড়াতাড়ি আগানো যাবে। আচ্ছা, এইখানে আমি একটা টেবিল টিডির মধ্যে আরেকটা টেবিল নিচ্ছি। হ্যাঁ, টেবিলের ভিতর টিআর নিচ্ছি, টিআরের ভিতর টিডি নিচ্ছি। টিডির সম্ভবত 3টা এখানে। হ্যাঁ, মাঝখানে কলম, এখানে কি কি নিচ্ছে? অ্যাড্রেস নিচ্ছি। ওকে, আমার বাসার অ্যাড্রেস দিয়ে দিচ্ছে। ওকে, সমস্যা নেই। আবার এগুলো কি ইটালিক ট্যাগের মধ্যে নিচ্ছে, তাই না? তাহলে আই ট্যাগের মধ্যে নিই। এখানে আমি এটা কপি করে নিই। এখানে বিআর ট্যাগ দিয়ে দিই। বিআর আলাদা লাইন নিন, এখানে বেশ ঝামেলা আছে। স্যার প্রথম যে ইয়েটা নিয়েছেন সেটা হচ্ছে কি প্রথম যে স্যার এই যে ইয়ে নিয়ে তিনটে করে ভাগ করে না এটার কথা বলেছেন? বুঝতে পারছি, বুঝতে পারছি। ভিএলএন এটা কি কাজে ইউজ হয় বলতে পারেন? ভার্টিক্যাল অ্যালাইন, মাঝখানে ড্যাশ ট্যাশ আছে, টপ, তাই না? না তো। আর ভিএলএন মানে টেবিলে না। এবারে উপরের দিকে থাকলো জিনিসটা, উপরের দিকে থাকলো। তাহলে অ্যাড্রেস দিয়ে দিলাম, তারপর কি দেওয়া যায়? মোবাইল দেওয়া যায়, তাই না? তাহলে দেখেন এটা কিন্তু একটা টিডি, টিডির মধ্যে আবার টেবিল নিয়ে আমি সেখানে কাজ করতেছি। আচ্ছা, না হয় এটা আমি কপি করে নিই, কপি করে এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দিয়ে এখানে অ্যাড্রেসটা এত ছোট না, এখানে হচ্ছে গিয়ে মোবাইল। মোবাইলে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, দেন কি নেওয়া যায়? ইমেল নিয়ে নিই, ডুপ্লিকেট করলাম, এটার নাম দিলাম কি? ইমেল। ইমেলে দিয়ে দিই দেন হচ্ছে গিয়ে ফেসবুকের ঠিকানা দিয়ে দিই। এটা আবার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিচ্ছে, দেখছেন? এরপরে হচ্ছে ওয়েবসাইট নিচ্ছে।
আরো দুটো ফিল্ড আছে নিয়ে নিই। স্যার শেষের দিকে কি আমাদের ওই প্রজেক্ট যেগুলো হবে হ্যাঁ 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 এগুলো কি সার্ভারে আপলোড করা দেখানো হবে? সার্ভার হ্যাঁ প্ল্যান তো আছে অবশ্যই। ডিপ্লয় কিভাবে করবেন তাই না? এগুলো কি ওই যে নার্সারি ওইগুলো এগুলো দেখাবে নাকি সব ক্লাউডের গুলো দেখাবো? না মার্সেল নেটলিফাই এগুলোতে ক্লাউডের গুলো দেখাবো। চেষ্টা করবো। হ্যাঁ আর ওনার শেয়ার হোস্টিং বিপিএস আছে আপনাদের? বিপিএসও আছে? ওগুলোর প্রাইস কিরকম? হ্যাঁ পার মান্থ 999। শেষের দিকে স্যার আমরা ব্যবস্থা করলে তো দেখা যাবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই চেষ্টা করবো। শিপ.com বাড়ির ওয়েবসাইট আচ্ছা হুবাহু সেম রাখার চেষ্টা করছি মানে হচ্ছে গিয়ে আচ্ছা যাই হোক হ্যাঁ রিপিট করলেও হয়তো যাক একদিকর রিপিট করে দিলাম সময় বাঁচত দূর কী করলাম আচ্ছা যাই হোক কপি ইয়া করলেই হয়তো এটা আবার দেখেন এটা তো উপরের লাইন বরাবর আছে আমারটা তো উপরের লাইন বরাবর যায় না কেন কী করতে পারি বলেন এই ক্ষেত্রে এই যে এই টিডিটার মধ্যে এটা আছে হ্যাঁ এইটার ভিতরে ভিএ লাইন টপ দিয়ে দিই হ্যাঁ মিলে গেছে মনে হয় তাই না হ্যাঁ মিলে গেছে তাহলে নিচে কি এটা একদম সোজা এটা কি নর্দার্ন ইউনিভার্সিটি দিচ্ছে দিয়ে দিই maps.google.com এইখানে আমার নাম লিখে সার্চ করেন এই যে চলে আসছে প্রথমে যেটা সেটা আমার বাসার অনেক পুরাতন আমলের একটা ছবি যখন তৈরি হচ্ছিল এখন এটা নিচতলা গ্যারেজ হয়ে গেছে রং চং হয়ে গেছে সব কিছু আছে হ্যাঁ কিন্তু এটা কত বছর আগের লেখা আছে নিচে 2013 সাল হাজারিবাগ এই পাশে মাঠ আছে মাঠ লেদার হ্যাঁ নিজস্ব বাসা তো এখানে এই যে এই বারান্দায় আচ্ছা আমার বারান্দা যাই তিনতলায় থাকি কই আমি নাই তো জুম করলে দেখা যায় না দেখা যায় না জুম করে দেখা যায় না রে আসলে জুম করে দেখা যাবে আচ্ছা ঠিক আছে থাক তো এখন হ্যাঁ আগে ট্যানারি ছিল বুঝছেন উঠে গেছে ট্যানারিগুলো উঠে গেছে তখন খালি মোটামুটি বলা যায় কিন্তু ধানমন্ডির খুব কাছে তো আপনার হচ্ছে গিয়ে মোটামুটি আচ্ছা এইটা হচ্ছে গিয়ে যে এমবেডে ম্যাপ অপশনে যাই এখানে দেখেন আইফ্রেম নামে একটা ট্যাগ দিছে তাই না আইফ্রেমটা কি কাজে ইউজ হয় হ্যাঁ হ্যাঁ অন্য ওয়েবসাইটের ফুল ওয়েবসাইট বা কন্টেন্ট আমার ওয়েবসাইটে আমি দেখাবো সেই ক্ষেত্রে আইফ্রেম ইউজ হয় হ্যাঁ হ্যাঁ লক করা যায় কলস্পান 6 এই আসছে কিন্তু পুরোটা আসে নাই কেন পাপটা কি করছি
ওইখানে একটা নির্দিষ্ট উইথ দিয়ে দিচ্ছে, দেখছেন 600। এটা আমি 100% দিয়ে দিই, তাহলে পুরো উইথ চলে গেছে। হাইটটা কমে যায়, বেশি হাইট হয়ে গেছে। 450 থেকে 250 দিয়ে দিই নাকি। এই তো তাহলে আমার ম্যাপটা চলে আসলো। এরপরে লাস্টে কি আছে, জাস্ট কপিরাইট। এটা না কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে নিচে আমার দেখাবো, তাই না? তার নিচে আরেকটা টিয়ার নিয়ে নিই, সেই টিয়ারের ভিতরে আরেকটা টিরি নিয়ে নিই, সেই টিরির ভিতরে কী বললাম, কলেজ পান 6, তার ভেতরে কি করলাম, এটা পেস্ট করে দিলাম। এখানে সিটা লেখার কোড আছে, বলেন কি? হ্যাঁ, কেউ না, কপিরাইট কপিরাইট কপিরাইটের লোগো। কেউ তো পারেন, কেউ পারেন না। অ্যান্ড COPY লিখে আছে, সেমিকোলন দিয়ে দেবেন। এই আসছে, কিন্তু এটা কি কালো হইতে হবে, তাই না? তাহলে এখানে বলি বিজি কালার ব্ল্যাক আর অ্যালাইন সেন্টার। দেন এই যে কপিরাইট যেটা, এটা আমি ফন্ট নামে একটা ট্যাগের মধ্যে নিয়ে নিই। ফন্ট ট্যাগের ভিতরে ইউজ করলে আমি এখানে কি দিতে পারি, কালার হোয়াইট। সাইজ দিয়ে দিই, একটু কমাই দিই, হ্যাঁ 3 দিয়ে দিই নাকি, হ্যাঁ 3তে কমে না তো, হ্যাঁ কমছে, 2 দিয়েছি, হ্যাঁ। তো এই একটা সাইট, এইটা বানানোর ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? আর হচ্ছে কি, আমি এই যে আপনাদের ভিডিওটা তো আজকে আছে বানাইলাম, এইটা যদি বানাতে পারেন মোটামুটি আপনার HTML এর বুঝার, HTML তো সোজা ল্যাঙ্গুয়েজ, তাই না? আরও তো কিছু লাগেও না, আরও আছে, অনেক কিছু আছে HTML এ। তো তো যখন সামনে বাড়বো তখন আরও অনেক কিছু সামনে আস্তে আস্তে আসবে। তো কোডটা কোথায় দেবো, VS কোডে দিয়ে দিই, তাই না? GitHub-এ দিয়ে দিই। GitHub-এ কোড চলে গেছে, তাহলে ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি, দাঁড়ান।